হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির আম সংরক্ষণের উদ্যোগ নিল ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাব ট্রপিক্যাল হর্টিকালচার রিজিওনাল রিসার্চ সেন্টার মালদা। উদ্যোগের অঙ্গ হিসাবে বিভিন্ন প্রজাতির আম তুলে ধরে মালদায় এক প্রদর্শনীর আয়োজন করল রবিবার, যা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অথরিটির চেয়ারপারসন ডক্টর ত্রিলোচন মহাপাত্র। এদিনের প্রদর্শনীতে বিলুপ্ত প্রায় 250 প্রজাতির আম তুলে ধরা হয়। সেই সঙ্গে আম চাষিদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয় বলে জানা গেছে। আজকের যে প্রোগ্রামটা ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট ডাইভার্সিটি শো, এখানে আমের বিভিন্ন প্রজাতিকে আমরা সন্দেশ করেছি মানুষের মধ্যে জাগরণ করার জন্য। যে সমস্ত গুটি আম, যে সমস্ত দেশি আম যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের বাগান থেকে, সেগুলো বাঁচিয়ে রেখে মানুষের মধ্যে তোলার জন্য আমাদের প্রচেষ্টা। যে সমস্ত গুটি আম যাদের কোনো ঠিক ঠিকানা নেই, সেই সমস্ত গুটি আমগুলোকে, দেশি আমগুলোকে রেজিস্ট্রেশন করা ফার্মার্সদের নামে, চাষিদের নামে, এবং সেগুলো প্রমোশন করা। শুধুমাত্র দেশের বাজার নয়, বিদেশের বাজার। আমরা চাইছি এই মালদা মুর্শিদাবাদের আম, যে আম সে নবাবের আম থেকে হাজার হাজার ভ্যারাইটি আমাদের এখানে ছিল, কিন্তু সেই ভ্যারাইটিগুলো কোনোভাবে হারিয়ে যাচ্ছে। সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে প্রমোশন করা এবং সেগুলো থেকে কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া। সবাই এই কাজে যোগদান করুন, আমাদেরকে সাহায্য করুন, এবং এই কাজটা যাতে সর্বান্তকরণে মানুষের উপযোগী হয়, মানুষের সুবিধার জন্য হয়, মানুষের আর্থিক বিকাশের জন্য হয়, তার জন্য সবাইকে আশীর্বাদ, ভালোবাসা এবং দোয়া চাই। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে এক্সিবিশন কাম মেলার আয়োজন চোখে পড়ল পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডই এলাকায়। দুদিনব্যাপী এক্সিবিশন কাম মেলা শুরু হয় শনিবার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে আয়োজিত এই মেলাকে ঘিরে তৈলমুন্ডই এলাকায় একাধিক স্টল বসানো হয়। সেই সমস্ত স্টলে মহিলারা তাদের হস্তশিল্পের নানান সম্ভার তুলে ধরেন। তার মধ্যে পোশাক আশাক, জুয়েলারি আইটেম, কসমেটিক্স আইটেম, নানা রকম মুখরোচক খাদ্য খাবার বেশ নজর কাড়ে। মেলা উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। সব মিলিয়ে জামাই ষষ্ঠীর প্রাককালে এই ধরনের এক্সিবিশন কাম মেলাকে ঘিরে গোটা তৈলমুন্ডই এলাকা আনন্দ মুখরিত হয়ে ওঠে, তা বলাই বাহুল্য। আজকে আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের একটা এক্সিবিশন হয় প্রতি বছর। এবছর আমাদের হচ্ছে, তো আমাদের এখানে যা মহিলারা স্বনির্ভরের জন্য ওদের একটা নিজস্ব টিম তৈরি হচ্ছে ওল্ড মালদাতে। তো ওই সোর্সে আমরা একটা প্রোগ্রাম লিখেছি, ওই জন্য আমাদের পাড়ার লোক সবাই সাপোর্ট করলো। ওরা একটা এক্সিবিশন করবে, ওই আমাদের একটা জায়গা চেয়েছিলো। আমরা সেই জায়গাটা আমাদের পাড়ার সবাই লোককে বলে আমরা সেই জায়গাটা আমরা ওদেরকে দিলাম। ওরা সবাই তো একা পারবে না, তো ওই জন্য আমরা একটু পাড়ার সব ছেলেরা আমরা সাপোর্ট করে আজকে ওকে এই প্রোগ্রামটা আমাদের করালাম। গান গেয়ে উৎসবের মেজাজে রক্তদান করলেন মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। রবিবার এমনই অভিনব আঙ্গিকে রক্তদান শিবির চোখে পড়ল মালদা শহরের সুভাষপল্লী এলাকায়। সুভাষপল্লী দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছাসেবী সংস্থাভুক্ত পুরুষ মহিলা সকলেই রক্তদান করেন। রক্তদানের মুহূর্তে তারা সকলে মিলে সমস্বরে গানের সুর ধরেন, গান গাইতে গাইতে শিবিরে রক্তদান করেন। সমস্যার মালদার উদ্যোগে এবার আমরা ৪র্থ বছর এই বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করলাম। প্রথম যখন শুরু করেছিলাম তখন ছিল করোনার আবহ, এবং তার মধ্যেও আমাদের রক্তদান শিবির অত্যন্ত সফল হয়েছিল, এবং সেই সাফল্য ধরে রেখে আমরা এবছর ৪র্থবার এই আয়োজন করলাম। আজকে আমাদের এই শিবিরে 4 জন মহিলা সহ মোট 30 জন রক্তদান করলেন। আমরা সকলকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। আশা করছি আপনারাও আমাদের এই উদ্যোগে সামিল হয়ে ভবিষ্যতে যাতে এই কাজ আমরা চালিয়ে যেতে পারি তার জন্য সহযোগিতা করুন।